আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সেই আপনার বিশ্বাসকে কাঁচের মতো ভেঙে চুরমার করে দিয়েছে? অথবা এমন কোনো কথা শুনেছেন যা তীরের মতো আপনার বুকে বিঁধেছে আর সেই ক্ষতটা আজও শুকায়নি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই কথাগুলো শুধু আপনার জন্যই। এই পৃথিবীতে পথ চলতে গিয়ে আমরা প্রতিনিয়ত নানা ধরনের আঘাত পাই। কিছু আঘাত শরীরকে ক্ষতবিক্ষত করে, আর কিছু আঘাত আত্মাকে রক্তাক্ত করে দেয়। আজ আমরা সেই অদৃশ্য ক্ষতগুলো নিয়ে কথা বলবো, যা আমাদের ভেতরটাকে নিঃশেষ করে দেয়, এবং কিভাবে সেই আঘাতকে শক্তিতে পরিণত করা যায় তা জানব। শুরুতেই একটা কথা মনে গেঁথে নিন, এই পৃথিবীতে কারো প্রশংসায় এতটাই গলে যাবেন না যে নিজের পায়ের তলার মাটি সরে যায়। প্রশংসা মানুষকে আত্মবিশ্বাসী করে, কিন্তু অতিরিক্ত প্রশংসা অহংকারী ও আত্মতৃপ্তিতে ভরিয়ে দেয়। যখন কেউ আপনার অতিরিক্ত প্রশংসা করে, তখন সে হয়তো আপনার দুর্বলতার সুযোগ নিতে চাইছে। তাই প্রশংসা শুনুন, কিন্তু তাতে ভেসে যাবেন না। ঠিক তেমনি কারো সমালোচনায় ভেঙে পড়বেন না। সমালোচনা দুই ধরনের হয়, একটি হলো গঠনমূলক, যা আপনাকে শুধরে নিতে সাহায্য করে, আরেকটি হলো বিদ্বেষমূলক, যার উদ্দেশ্য শুধু আপনাকে ছোট করা। আপনাকে বুঝতে হবে কোনটি আপনার জন্য উপকারী আর কোনটি নয়। যারা শুধু আপনাকে আঘাত করার জন্য সমালোচনা করে, তাদের কথায় কান দেবেন না। মনে রাখবেন, কুকুরের কাজই হলো ঘেউ ঘেউ করা, কিন্তু পথিক তার পথে ঠিকই এগিয়ে যায়। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ হলো সেই আগুন যা অন্যের ক্ষতি করার আগে আপনাকেই পুড়িয়ে ছাই করে দেয়। রাগের মুহূর্তে নেওয়া কোনো সিদ্ধান্তই সঠিক হয় না। তাই যখন প্রচণ্ড রাগ হবে, তখন নিজেকে শান্ত করার জন্য সময় নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যারা আপনাকে একবার ইচ্ছাকৃতভাবে আঘাত করেছে, তাদের দ্বিতীয়বার সেই সুযোগ দেবেন না। সাপকে বিশ্বাস করে দ্বিতীয়বার গর্তে হাত দেওয়া আর জেনে বুঝে বিশ্বাসঘাতককে সুযোগ দেওয়া একই রকম বোকামি। প্রিয় ভাই ও বোনেরা, আমি প্রায়ই একটা কথা বলি, এই পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার চেয়ে নিঃস্বার্থ আর কিছুই হতে পারে না। পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে গেলেও তারা আপনার পাশে থাকবেন। আর যখন মনে হবে আপনার পাশে কেউ নেই, তখন বিশ্বাস রাখবেন আপনার সৃষ্টিকর্তা সব সময় আপনার সাথেই আছেন। তিনিই আপনার সবচেয়ে বড় আশ্রয়। তাই মানুষের উপর অতি নির্ভর না হয়ে নিজের ভেতরের শক্তিকে এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাসকে আঁকড়ে ধরুন। তবে এমনটা ভাবার কারণ নেই যে পৃথিবীর সব মানুষই খারাপ। আবার এটাও ভাববেন না যে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী। সত্যিটা হলো, কিছু মানুষ সত্যিই আপনার আপন, আপনার ভালো চায়, আর বাকিরা শুধু প্রয়োজনের তাগিদে বা নিজেদের স্বার্থে আপন সাজার অভিনয় করে। এই পৃথিবীতে মুখোশধারী মানুষের সংখ্যা নেহাত কম নয়। এদের চেনাটা জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। কারণ যারা অভিনয় করে, তারা এতটাই নিখুঁতভাবে করে যে তাদের আসল রূপটা সহসা চোখে পড়ে না। মানুষ মূলত তিনভাবে সবচেয়ে বেশি আঘাত পায়: কথার দ্বারা, আচরণের দ্বারা এবং বিশ্বাসঘাতকতার দ্বারা। প্রথমত, কথার আঘাত। তলোয়ারের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত মনের গভীরে দীর্ঘদিন ধরে দগদগে ঘা হয়ে থাকে। কিছু মানুষ কোথায় কখন কি বলতে হয় তা বোঝে না। তাদের বলা একটি ছোট কথাও আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে। তারা হয়তো আপনাকে বলবে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, বা আপনার চেষ্টার অবমূল্যায়ন করবে। আমি আপনাকে বলবো, এই ধরনের নেতিবাচক মানুষদের কথা একদমই মাখাবেন না। তাদের থেকে মানসিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন। তাদের কথাগুলো আবর্জনার মতো মন থেকে ঝেড়ে ফেলুন। দ্বিতীয়ত, আচরণের আঘাত। কিছু মানুষ আছে যাদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়াটা প্রায় অসম্ভব। তারা হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু তাদের আচরণে, তাদের অবহেলায় আপনি প্রতিনিয়ত কষ্ট পাবেন। তারা আপনাকে ছোট করে কথা বলবে, আপনার মতামতকে গুরুত্ব দেবে না, অথবা প্রয়োজনের সময় আপনাকে এড়িয়ে চলবে। মনে রাখবেন, এদের আচরণ তাদের ভেতরের হীনমন্যতাকেই প্রকাশ করে, আপনার যোগ্যতাকে নয়। এদের আচরণে মনুষ্যত্বের অভাব স্পষ্ট। তাই তাদের কাছ থেকে সম্মান আশা না করে নিজের সম্মান নিয়ে দূরে সরে আসাটাই শ্রেয়। আর সবশেষে আসে বিশ্বাসঘাতকতার আঘাত, যা সব আঘাতের মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক। কারণ এই আঘাতটা তারাই দেয় যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সবচেয়ে বেশি ভালোবাসি। যখন একজন বিশ্বস্ত বন্ধু বা কাছের মানুষ আপনার বিশ্বাস ভাঙে, তখন শুধু সেই সম্পর্কটাই ভাঙে না, আপনার মানুষ চেনার বিশ্বাসটাও ভেঙে চুরমার হয়ে যায়। এই আঘাত
মনের গভীরে এমন এক ক্ষত তৈরি করে যা সহজে শুকোতে চায় না। এখন প্রশ্ন হলো, এই আঘাতগুলো পেলে আমরা কি করব? প্রতিশোধ নেব? না, প্রতিশোধের আগুন আপনাকেও পোড়াবে। তাহলে উপায় কি? উপায় হলো ক্ষমা। যারা আপনার সাথে ভুল করেছে বা বিশ্বাসঘাতকতা করেছে, পারলে তাদের নিজের শান্তির জন্য ক্ষমা করে দিন। কারণ মনের মধ্যে ক্ষোভ বা ঘৃণা পুষে রাখলে তা আপনার মানসিক শান্তিকে নষ্ট করে দেবে। ক্ষমা করা মানে এই নয় যে আপনি তাদের কাজকে সমর্থন করছেন। ক্ষমা করা মানে হলো আপনি নিজেকে সেই যন্ত্রণার বোঝা থেকে মুক্ত করছেন। কিন্তু ক্ষমা করে দিলেও তাদের কাছ থেকে পাওয়া শিক্ষাটা কখনো ভুলে যাবেন না। সেই অভিজ্ঞতাকে আপনার বর্ম বানান, যাতে ভবিষ্যতে কেউ আপনাকে একইভাবে আঘাত করতে না পারে। মনে রাখবেন, যারা আপনাকে আঘাত করেছে তাদের যোগ্য জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো নিজের উন্নতি করা। তাদের পেছনে সময় নষ্ট না করে সেই সময়টা নিজের কাজে লাগান, নিজেকে আরও উন্নত করুন। আপনার সাফল্যই হবে তাদের সব প্রশ্নের সেরা জবাব। যখন আপনি জীবনে সফল হবেন, তখন আপনাকে কষ্ট দেওয়া মানুষগুলো এমনিতেই ছোট হয়ে যাবে। মনে রাখবেন, জীবনে এখনো অনেক পথ চলা বাকি, অনেক কিছু অর্জন করা বাকি। তাই অতীতের আঘাতে আটকে না থেকে ভবিষ্যতের দিকে তাকান। জীবনে যদি কখনো একজন সত্যিকারের ভালো বন্ধু খুঁজে পান, তবে তাকে আগলে রাখুন, তার মর্যাদা দিন, তাকে সম্মান ও ভালোবাসা দিন। মনে রাখবেন, একটি ভালো বই 100টা বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন সত্যিকারের ভালো বন্ধু একটা গোটা লাইব্রেরির সমান। এমন বন্ধুরা আপনার শক্তি, আপনার আয়না। সবশেষে আবারও বলি, জীবনে চলার পথে সব সময় সাবধান থাকা খুব জরুরি। কারণ দুঃখজনক হলেও সত্যি যে আমাদের সবচেয়ে কাছের মানুষেরাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করার ক্ষমতা রাখে। তাই মানুষ চেনার চেষ্টা করুন, কে আপনার প্রকৃত বন্ধু আর কে মুখোশধারী তা বোঝার চেষ্টা করুন। আপনার জীবনে আসা প্রতিটি আঘাত, প্রতিটি কষ্টই আপনাকে নতুন কিছু শেখায়। সেই শিক্ষাকে গ্রহণ করুন, নিজেকে আরও শক্তিশালী করে তুলুন এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে চলুন। কারণ আপনার জীবনটা আপনার, একে সুন্দর করে তোলার দায়িত্ব আপনার।